আমি আমার স্বামীকে চাই, এখনো বাড়িতে আলাদা করে বিয়ে করতেছি। আমার বাড়ি হচ্ছে বাগলাপির, আমি এখানে হচ্ছে হোসেনপুর সেনপাড়া প্রদীপের বাড়িতে হচ্ছে 1 বছর আগেও আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছে এবং কি ঘর সংসারও করছি। করার পর উনি আমাকে হচ্ছে বাবুরহাট ইপিজিটে রেখে আসে, এখনও বাড়িতে আলাদা করে বিয়ে করতেছে। তাই আমি শুনে এখানে আসি যে যাতে করি আমি আমার স্বামীকে চাই, সেই জন্য আমি ওইখান থেকে এখানে আসি। এখন কিছুতেই ছেলের বাবা মা কেউ মানে দরজা খুলতেছে না, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দরজাও খুলে না কিংবা কারোর কোনো কথাও শুনতেছে না। ছেলের নাম কি? ছেলের নাম প্রদীপ রায়, বাপের নাম নরেশ। ওকে ওর মুখ থেকে আমি শুনতে চাই আইনত ব্যবস্থার মাধ্যমে যা হবে। মানে ওর ফ্যামিলির লোক, আমি এইখানে আসি সংসার করার পর ওর ফ্যামিলির লোক বলতেছে যে তোমরা বাইরে যাই কিছু করে আসে তোমাদের অনুষ্ঠান দিব, এই কথা আশ্বাস দিয়ে আমাকে এখান থেকে পাঠাই দিছে। আমি কখনোই যাইতে চাইনি যে আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন ছেলের মা বাবা বোঝাইয়া আমাকে ওইখানে পাঠাই দিছে। যাওয়ার পর ওনার ছেলেকে ওনারা টান দিয়ে নিয়ে আসছে। আর তখন আমি ওখানে একাই চাকরি করে বাসা ভাড়া ওখানে নিয়ে দিছে, বাসা ভাড়াও দেয়নি, এমনকি দোকানে যে বাকি করছে সে টাকা পর্যন্ত দেয়নি, না দিয়ে ছেলে চলে আসছে। ওর সাথে পরিচয় হচ্ছে ফেসবুকে, ফেসবুক থেকে ওর সঙ্গে আমি কথা বলছি। বলার পর তখন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক প্রায় 7 বছর ধরে, আর বিয়ে হবার মাত্র 1 বছর। সম্পর্ক হচ্ছে 7 বছরের। দেখা অনেক কয়েকবার হয়েছে, মানে উনি ঢাকা পর্যন্ত গিয়েছিল, আমি ঢাকা তখন ছিলাম, উনি ঢাকা পর্যন্ত আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আবার দিনাজপুরে, এদিকে সৈয়দপুরে রংধনু পার্কে অনেক জায়গায় ঘুরতে গেছে, দাদুর বাড়িতে, মানে আমাকে নিয়েই গেছে। এমনকি পাসপোর্ট অফিসে আমি পাসপোর্ট করতে গেছিলাম, ওখানেও আমার পাশে ছিল, সব কাজেই ছিল। কিন্তু এখন জানি না কি করে এত কিছু করতেছে। আচ্ছা, আপনি যে বিয়ে করছেন আপনাদের পর্যাপ্ত প্রমাণাদি আছে যে আপনি যে বিয়ে করছেন? হ্যাঁ, প্রমাণাদি আছে। কি কি আছে আপনার কাছে? আমার কাছে হচ্ছে এফিডেভিট কাগজ আছে, বিয়ের স্টোরি আছে, এমনকি আমার বাবার বাড়িতে যায় যে আবার নতুন করে আমাদের হিন্দু মোতাবেক যেরকম বিয়ে হয় বাট সেরকম করেও বিয়ে হয়েছে, সব কিছুই। আমার পরবর্তীতে বলতে কি, এখন যেহেতু ওরা খুলতেছে না, এখন আইনত ব্যবস্থা তো আমাকে নিতে হবে। অলরেডি আমি কিন্তু মামলা করে দিছি। এখন আমি এখান থেকে যা করণীয় ফোন দিয়ে পুলিশ নিয়ে আসবো। ভরণ পোষণ দিচ্ছে না, আবার মনে করেন যে বিয়ে করে আমার সঙ্গে ঠকবাজি করতেছে, নির্যাতিত করছে, এইগুলো নিয়ে আমি মামলা দিচ্ছি। আর তাহলে আপনি সর্বশেষ আইনি লড়াইয়ে যাবেন? হ্যাঁ, যদি এখানে যদি সুসম্মানে না বুঝে মানে বাধ্যতামূলক আমাকে আইনি ব্যবস্থা নিতে হবে।